লুচি পুরি কচুরি খাওয়া ভুলে যাবেন। দারুণ স্বাদের ময়দা আর আলু দিয়ে বানানো নতুন ধরনের এই নাস্তাটি, যেটা বানানো খুবই সহজ আর ঘরে থাকা স্বল্প উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে অনেক বেশি মজার। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দারুণ স্বাদের এই নাস্তাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ পুরো ভিডিওটি দেখুন। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। নাস্তাটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। তারপর সমস্ত উপকরণ ময়দার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে, আর ময়দার সাথে তেলটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রায় 2 মিনিট সময় নিয়ে মাখতে হবে, এতে করে নাস্তাটা কিন্তু অনেক বেশি খাস্তা হবে। আর 2 মিনিট পর মাখতে মাখতে হাতের মধ্যে যখন ময়দাটা এভাবে মুঠ হয়ে আসবে তখন বুঝতে হবে যে ময়দায় ময়ান হয়ে গেছে। তখন অল্প পরিমাণে জল দিয়ে একটা হার্ড ডো রেডি করে নিতে হবে। আর এই ডোটা খুব বেশি সফট হবে না। তো ডোটা আমার রেডি হয়ে গেছে। তারপর হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে ডোর উপরে লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। আর অন্যদিকে আমি একটা পুর রেডি করে নেব, আর তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, আর তেলটা গরম হয়ে গেছে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। আর যখন 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে পাঁচফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া 2টা বড় সাইজের আলুগুলোকে দিয়ে 1 মিনিট মতো তেলের সাথে ভেজে নিতে হবে। আর এই পুরটা রেডি করার সময় কোনো ধরনের এক্সট্রা জল ব্যবহার করা যাবে না। তারপর আমি 1 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1/2 চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। তারপর সমস্ত মশলা দিয়ে আবারও 1 মিনিট মতো ভালো করে নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকে এভাবে ভেঙে দিতে হবে, তবে কিছুটা আধ ভাঙা রাখবেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আলুগুলো কিন্তু অনেকটা ভাঙা হয়ে গেছে, আর এই সময় চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে। এই পর্যায়ে আলুগুলো ভাঙা হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা মটরশুঁটি। তারপর মটরশুঁটিগুলো আগে থেকে ভাপে সিদ্ধ করে নিয়েছি, আর তারপর নেড়েচেড়ে 1 মিনিট মতো মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। আমি 1 চামচ পরিমাণ ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টে কিন্তু অনেক বেশি ভালো হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। এক্সট্রা কোনো মশলার প্রয়োজন হবে না। আর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পুরটাকে ঠান্ডা করে নিচ্ছি। আর অন্যদিকে ডোটা রেডি হয়ে গেছে। আবারও কিছুটা সময় মথে নিয়ে এটা থেকে লেচি কেটে নিতে হবে, আর এগুলো থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। যেহেতু নাস্তাগুলো আপনি কেমন সাইজ করবেন সেগুলোর উপর নির্ভর করে লেচিগুলো কেটে নেবেন। আর লেচিগুলো সাধারণত লুচির মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সমস্ত লেচিগুলো হাত দিয়ে গোল করে নিয়েছি। তারপর একটা চাকির মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে একটা লেচি নিয়ে এভাবে লুচির মতো বেলে নিতে হবে। আর এই লুচিগুলো কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটা হবে, এতে করে ভাজার পর এটা খেতে ভালো লাগবে। তারপর চারপাশে আমি কিছুটা জল লাগিয়ে দিয়েছি মুখটা ফোল্ড করে নেওয়ার জন্য, আর মাঝখানে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে নেওয়া আলুর পুরটা। তারপর এভাবে উল্টে ফোল্ড করে হাত দিয়ে চেপে চেপে এভাবে লাগিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর আর অনেকটা পুলি পিঠার মতো। তারপর এভাবে ডিজাইন করে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই এই নাস্তাগুলো বাড়িতে বানিয়ে নিতে পারেন, আর বাড়িতে একবার হলেও এই নাস্তাটি ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই মজার হয়। একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটি করে দেখাচ্ছি। প্রথমে আমি একটা লেচি নিয়ে তারপর লুচির মতো করে বেলে নিচ্ছি, আর লুচিগুলো খুব বেশি পাতলা হবে না, একটু মোটা টাইপের হবে। তারপর মাঝখানে পুর দিয়ে চারপাশে জল দিয়ে এটাকে ফোল্ড করে মুখটাকে এভাবে ভাঁজ করে বন্ধ করে দিতে হবে। একই রকমভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। আর অন্যদিকে ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। তারপর চুলার আঁচটা প্রথমে লোতে রেখে নাস্তাগুলো দিয়ে 1 মিনিট মতো ভেজে নিয়ে এক পাশ লাল হয়ে উঠলে তারপর উল্টে দিয়ে আবারও 1 মিনিট মতো ভেজে নিতে হবে। প্রথমে 2 মিনিট লো আঁচে ভেজে নিয়ে তারপর এটাকে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর তখনই কিন্তু এই নাস্তাটা অনেক বেশি মুচমুচে আর খাস্তা হবে আর খেতেও ভালো লাগবে। তো এরকম কালার করে আমি ভেজে তুলে নিচ্ছি। তবে আপনারা চাইলে আরও একটু ডিপ কালার করে ভেজে তুলে নিতে পারেন, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো আমি তেল থেকে তুলে নিচ্ছি। পরবর্তী ব্যাচে নাস্তাগুলো একই রকমভাবে ভেজে নেব। তার জন্য আবারও আমি 3টা নাস্তা এখানে দিয়ে দিচ্ছি।
তারপর একই রকমভাবে 1 মিনিট অপেক্ষা করে উল্টে দিয়ে আবার 1 মিনিট ভেজে নিতে হবে। আর একই রকমভাবে আবারও উভয় পাশ উল্টে পাল্টে 2 মিনিট মতো করে ভেজে নিতে হবে। মোট 4 থেকে 5 মিনিট ধরে এই নাস্তাগুলো এভাবে গোল্ডেন ব্রাউন করে কিংবা একটু লাল করে ভেজে তুলে নিতে হবে। আর একই রকমভাবে আমি সবগুলো নাস্তা ভেজে তুলে নেব। আর দেখতেই পাচ্ছেন যে এটা দেখতে যতটা সুন্দর, এটা খেতে কিন্তু অনেক বেশি মজার, অনেক বেশি মুচমুচে আর অনেক বেশি খাস্তা। নতুন ধরনের এই নাস্তাটি বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন, খেতে কিন্তু খুবই মজার হয়। তো সবগুলো নাস্তা আমি ভেজে তুলে নিয়েছি। কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে দেখে বুঝতেই পারছেন। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো